নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠরত তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষার নোটিফিকেশন গতকাল ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়ে গেছে। প্রত্যেকেই তোমরা এখন প্রশ্ন করছিলে যে গাইডলাইনে যে সার্ভেলেন্স সিস্টেমটার কথা বলা হয়েছে সেটা আসলে কি অন ক্যামেরাতে তোমাদের পরীক্ষা দিতে হবে কি না, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন। এবং এর পাশাপাশি তোমাদের নতুন কিছু নিয়মের পরিবর্তন হচ্ছে কি না, নতুন নিয়মে তোমাদের পরীক্ষা দিতে হবে, সেই নতুন নিয়মগুলো কি কি, কাদের কাদের পরীক্ষা বাতিল হতে পারে এবং কোন কোন কারণে, কোন কোন ভুলের কারণে সেই পরীক্ষাগুলো বাতিল হতে পারে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবধানতাগুলো এই ভিডিওতে তোমাদেরকে আজকে আমরা শেয়ার করব। তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখানে আপনি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ইউজি ও পিজি কোর্সে পাঠরত সমস্ত অ্যাসাইনমেন্ট আনসার ও ফাইনাল এক্সাম সাজেশন স্বল্প মূল্যে পেয়ে যাবেন। এছাড়াও কর্মসূত্রে ব্যস্ত ছাত্রছাত্রীরা চাইলে আমাদের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা অ্যাসাইনমেন্ট সাবমিট করিয়ে নিতে পারেন। প্রথমে যে পয়েন্টটা নিয়ে আলোচনা করবো তোমরা প্রত্যেকে লক্ষ্য করো, এখানে 10 নম্বর পয়েন্ট, যেখানে দেখো বলা হয়েছে দ্য লার্নার্স উইল গেট 3 hours if full marks is 100 and 2 hours if full marks is 50 to complete a particular assignment paper. After that time we will be out for that paper and the paper will be automatically submitted. অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 100 নম্বরের পরীক্ষা দেবে তোমাদের 3 ঘন্টা, এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের 50 নম্বরের পরীক্ষা হবে তোমাদের কিন্তু 2 ঘন্টার সময়সীমা থাকবে। এবং এই সময়সীমাটা তখনই কাউন্ট হবে যখন তোমরা স্টার্ট এক্সামে ক্লিক করবে, তারপর থেকে কিন্তু তোমাদের 2 ঘন্টা বা 3 ঘন্টার সময় থাকবে, তার মধ্যে তোমাদের পরীক্ষা কমপ্লিট করতে হবে। তবে সার্ভার কিন্তু 24 ঘন্টায় অন থাকবে। এরপরে কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে বলা হয়েছে, প্রত্যেকটা যে পয়েন্টটা আমরা বলছি প্রত্যেকেই মনোযোগ সহকারে পয়েন্টগুলো দেখবে এবং বুঝে নেবে। For 100 marks, the learners have to answer 20 assignment question each of 1 marks, which is equivalent to full marks is 100. Where the full marks is 50, the learners have to answer 10 assignment question each of 1 marks, which is equivalent to the full marks 50. অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 100 নম্বরের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 20টা এমসিকিউ কোশ্চেন আসবে, এবং যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 50 নম্বরের পরীক্ষা দেবে তোমাদের কিন্তু 10টা এমসিকিউ কোশ্চেন থাকবে। অবশ্যই এটা তোমরা প্রত্যেকেই জেনে গেছো। এরপর দেখো 12 নম্বর পয়েন্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলা হয়েছে। প্রথমেই দেখো বলা হয়েছে ইন দ্য সাইড অনলাইন সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট ফর এ পার্টিকুলার পেপার লার্নার্স ক্যান সি অল অ্যাসাইনমেন্ট কোশ্চেন অ্যাট দ্য সেম টাইম। অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু যখন একটা পেপার অন করবে তখন সেই পেপারে কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা একসাথে দেখতে পাবে না, তোমরা কিন্তু একটা করে প্রশ্ন দেখতে পাবে। সেই প্রশ্নের অ্যান্সারটা দেওয়ার পরেই কিন্তু নেক্সট কোশ্চেন তোমাদের জন্য ওপেন হবে। যতক্ষণ না পর্যন্ত সেই কোশ্চেনের অ্যান্সার তোমরা দেবে তোমরা কিন্তু নেক্সট কোশ্চেনে যেতে পারবে না। এখন তোমরা প্রশ্ন করতে পারো যদি সেই কোশ্চেনের অ্যান্সারটা আমরা না পারি তাহলে আমরা নেক্সট কোশ্চেনে কীভাবে যাব? তো তার উত্তর কিন্তু পরবর্তী অপশানে দিয়ে দিয়েছে। দেখো এখানে বলা হয়েছে ইফ লার্নার্স concerned cannot answer an assignment question and want to skip avoid that question, they may get that next assignment question without answering it. অর্থাৎ কিন্তু যদি তোমরা কোনো কোশ্চেনের অ্যান্সার না পারো তাহলে তোমাদেরকে কী করতে হবে, নিচে দেখবে স্কিপ বা অ্যাভয়েড বলে অপশান থাকবে, সেই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমাদের কিন্তু নেক্সট যে কোশ্চেন আছে সেই কোশ্চেন কিন্তু ওপেন হয়ে যাবে আগের কোশ্চেনের অ্যান্সার না করেই। এখন প্রশ্ন হচ্ছে যদি সেই আগের কোশ্চেনের অ্যান্সারটা না করে তাহলে সেটা পরবর্তীতে আর করতে পারবো কি না, যা এর বদলে আমাদের কোনো অল্টারনেটিভ কোশ্চেন আসবে কি না। তো তোমাদেরকে জানিয়ে রাখবো যে কোশ্চেনটা তোমরা স্কিপ করছো সেই কোশ্চেনটা কিন্তু আবারও তোমাদের কিন্তু একেবারেই শেষে, অর্থাৎ পরবর্তী যে কোশ্চেনগুলো আসছে সেই কোশ্চেনগুলো কমপ্লিট করার পরে একেবারে শেষে কিন্তু সেই কোশ্চেনটাই তোমাদেরকে আবার রিপিট হবে। এর পরিবর্তে তোমাদের কিন্তু কোনো অল্টারনেট কোশ্চেন কিন্তু তোমরা পাবে না। এরপরে দেখো 16 নম্বর পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট, যেখানে কিন্তু পজ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে যে তোমাদের 100 নম্বরের ক্ষেত্রে বা 50 নম্বরের ক্ষেত্রে কতবার পজ দেওয়া হবে। যেমন 100 নম্বরের ক্ষেত্রে 9 বার এবং 50 নম্বরের ক্ষেত্রে 4 বার পজ দেওয়ার সময়সীমা দেওয়া হয়েছে। তো এই পজটা কি, সেটা কিভাবে কাউন্ট হয়, পজ না হলে কি কি অসুবিধা হতে পারে, পজের যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা নিয়ে আমরা সম্পূর্ণ একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই তোমাদেরকে জানতে হবে। এরপরে তোমাদেরকে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা নিয়ে আলোচনা করব, যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এই মুহূর্তে করছিলে যে কাদের কাদের পরীক্ষা ব্লক হতে পারে বা পরীক্ষা বাতিল হতে পারে, এই সাবধানতা অবলম্বন না করলে সেটা দেখো প্রত্যেকে এখানে দেখা আছে 19 নম্বর পয়েন্ট, ইনস্পাইট অফ সেভারেল কমিউনিকেশন থ্রু ডিফারেন্ট নোটিশ হুজ মোবাইল নাম্বার রেজিস্টার অল্টারনেটিভ ট্যাগ উইথ অন অর মোর দ্যান on learners have been blocked. Only such learners who are facing the above issue may wait for future notification in the university website. অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের একটা মোবাইল নাম্বার দিয়ে একাধিক ছাত্রছাত্রীর রেজিস্টার মোবাইল নাম্বার হিসেবে ইউনিভার্সিটিতে লগ ইন করা আছে, অর্থাৎ একটা মোবাইল নাম্বার যখন একাধিক কোর্সের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার হিসেবে যুক্ত থাকবে বা অল্টারনেটিভ মোবাইল নাম্বার হিসেবে যুক্ত থাকবে তারা কিন্তু পরীক্ষা দিতে পারবে না।
যখনই পরীক্ষাটা দিতে যাবে তখনই কিন্তু সেটা তোমাদের ব্লক হয়ে যাবে। সেই দুজনেরই যাদের মোবাইল নাম্বার একই মোবাইল নাম্বার দিয়ে দুটো বা তিনটে কোর্সে লগ ইন আছে প্রত্যেকেরই কিন্তু পরীক্ষাটা ব্লক হয়ে যাবে এবং তার জন্য কিন্তু তোমাদের ফিউচার নোটিফিকেশনের জন্য ইউনিভার্সিটির যে আপডেট নোটিফিকেশন আসবে তার জন্য কিন্তু তোমাদের প্রত্যেকেরই অপেক্ষা করতে হবে, তোমরা কিন্তু অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখো 20 নাম্বার পয়েন্ট, যে তোমাদের ই সার্ভেলেন্স সিস্টেমটা কি ইউনিভার্সিটির এবং এটা কিভাবে তোমাদের ধরা হবে এটা কিন্তু বলা হয়েছে। দেখো, ইন any unfair means adopted during the examination detected by the e-surveillance system of the university will be dealt with as per decision of the university taken on case to case basis। এখানে যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা বলা হয়েছে, তোমরা প্রত্যেকেই প্রশ্ন করছে তাহলে কি আমাদের পরীক্ষার সময় কোনো ক্যামেরা ওপেন থাকবে, না হলে এই ই-সার্ভেলেন্স সিস্টেমটা কিভাবে ইউনিভার্সিটি বুঝবে। তো এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখবো। এটা কিন্তু প্রত্যেক বছরের ইউনিভার্সিটির নোটিফিকেশানের লাস্ট পয়েন্ট এটাই থাকে। তো সেক্ষেত্রে অন ক্যামেরায় কোনো সিস্টেম নেই যে ক্যামেরা ওপেন করে তোমাদের পরীক্ষা হবে। তোমরা অনেকেই প্রশ্ন করছিলে, এটা কিন্তু কোনো রকম কোনো ব্যাপার নেই। প্রত্যেক বছরই কিন্তু এটা থাকে এবং প্রত্যেক বছরই কিন্তু স্টুডেন্ট অন ক্যামেরা পরীক্ষা কেউ দেয় না, আর কোনো দিন পর্যন্ত এই পর্যন্ত হয়ে আসেনি। সুতরাং এটা থেকে তোমরা নিশ্চিত থাকতে পারো। এখন প্রশ্ন হচ্ছে যে এই ই সার্ভেলেন্স সিস্টেমটা ইউনিভার্সিটি কীভাবে কাউন্ট করে, কীভাবে এটা ধরে। তো সেটাই তোমাদেরকে বলবো। প্রথমত হচ্ছে দুটো নাম্বার যখন একই রেজিস্টার্ড মোবাইল নাম্বার হিসেবে ইউনিভার্সিটিতে থাকবে তখন সেটা ই সার্ভেলেন্স সিস্টেমের আন্ডারে চলে আসবে। অর্থাৎ সেটা কিন্তু তোমাদের আগেও বলেছি যে ব্লক করে দেওয়া হবে বা অটোমেটিক্যালি পেপারগুলোকে লক করে দেওয়া হবে। এছাড়াও তোমরা যদি একাধিক ডিভাইসে একটা এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ দিয়ে বারবার লগ ইন করার চেষ্টা করো, সেটাও কিন্তু ই সার্ভেলেন্স আন্ডারের সিস্টেমের আন্ডারে চলে আসতে পারে। এছাড়াও যদি কোনো ছাত্রছাত্রী একই রেজিস্টার্ড মোবাইল নাম্বার এবং এনরোলমেন্ট আইডি দিয়ে একই সঙ্গে দুটো ডিভাইসে লগ ইন করার চেষ্টা করে তাহলে কিন্তু দুটো ডিভাইসে একসাথে কোনোদিনই লগ ইন হবে না, একটা ডিভাইসে কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে যাবে। এইভাবে কিন্তু এটাও কিন্তু ই সার্ভেলেন্স সিস্টেমের আন্ডারে চলে আসতে পারে। তো এই বিষয়গুলো মাথায় রেখেই কিন্তু তোমাদের পরীক্ষা দিতে হবে। প্রত্যেকেই চেষ্টা করবে একটা ডিভাইসে, যে কোনো একটা ডিভাইসে লগ ইন করে পরীক্ষাটা দেওয়ার, একাধিক ডিভাইসে কিন্তু বারবার লগ ইন করার চেষ্টা করবে না। দ্বিতীয়ত তোমরা কিন্তু একাধিক কোর্সে রেজিস্টার্ড মোবাইল নাম্বার একটা হলে সেটাও কিন্তু চেষ্টা করবে না, বৃথা হয়ে যাবে, লগ আউট হয়ে যাবে, অটোমেটিক লক হয়ে যাবে। এই বিষয়গুলো তোমাদের মাথায় রেখেই কিন্তু পরীক্ষা দিতে হবে। যেখানেই পরীক্ষা দাও একটা ডিভাইসেই কিন্তু তোমাদের লগ ইন করতে হবে। এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ইনফরমেশনগুলো সবার আগে পেতে।